আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। যখন আমরা হিজাব শব্দটি শুনি তখন আমাদের মনে কি ভেসে ওঠে? অনেকের কাছে এটি শুধু এক টুকরো কাপড়, আবার অনেকের কাছে এটি পরিচয়, ধর্ম এবং সংস্কৃতির এক গভীর প্রতীক। কিন্তু এই হিজাবের পেছনের ইতিহাসটা আসলে কি? এর প্রচলন কি শুধু ইসলামেই, আর বিশ্বজুড়ে এটি কত ভিন্ন ভিন্ন রূপে বিদ্যমান? আজ আমরা এই হাজারো বছরের পুরনো এক যাত্রায় বের হব এবং জানব হিজাবের সেই অজানা ইতিহাস এবং এর অসাধারণ সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে। হিজাব বা পর্দা প্রথার ইতিহাস কিন্তু ইসলামের চেয়েও অনেক প্রাচীন। শুনলে অবাক হবেন যে পৃথিবীর অনেক বড় বড় সভ্যতায় নারীদের মধ্যে মাথা বা মুখ ঢাকার প্রচলন ছিল। যেমন প্রাচীন মেসোপটেমিয়া এবং অ্যাসিরিয়ান সাম্রাজ্যে খ্রিস্টপূর্ব ১৩০০ শতকে আইন করে সম্ভ্রান্ত বা উঁচু বংশের নারীদের জন্য পর্দা করা বাধ্যতামূলক ছিল। এটি ছিল তাদের সামাজিক মর্যাদার প্রতীক। অন্যদিকে দাসী বা সাধারণ নারীদের জন্য পর্দা করা নিষিদ্ধ ছিল। একইভাবে প্রাচীন গ্রিস, রোমান এবং পারস্যের সমাজেও নারীরা সম্মান ও শালীনতার চিহ্ন হিসেবে মাথা আবৃত রাখতেন। এমনকি ইহুদি এবং খ্রিস্টান ধর্মেও পর্দা বা মাথা ঢাকার ঐতিহ্য দেখতে পাওয়া যায়। বাইবেলের ওল্ড এবং নিউ টেস্টামেন্টে এর উল্লেখ রয়েছে। আজও অনেক অর্থোডক্স ইহুদি এবং খ্রিস্টান সন্ন্যাসিনী বা নানরা মাথা ঢেকে রাখেন। সুতরাং এটা পরিষ্কার যে পর্দা প্রথা কোনো একটি নির্দিষ্ট ধর্ম থেকে আসেনি, বরং এটি বিভিন্ন সংস্কৃতি ও সভ্যতার অংশ ছিল। তাহলে ইসলামে হিজাবের ধারণা কিভাবে এলো? হিজাব শব্দটির আক্ষরিক অর্থ হল আড়াল, পর্দা বা আবরণ। কোরআনে আল্লাহ পুরুষ এবং নারী উভয়কেই শালীনতা ও লজ্জাশীলতা বজায় রাখতে বলেছেন। কোরআনের সূরা আন-নূরের ৩১ নম্বর আয়াতে নারীদেরকে তাদের সৌন্দর্য প্রদর্শন না করতে এবং তাদের মাথার ওড়না বা চাদর দিয়ে বুক আবৃত করতে বলা হয়েছে। আবার সূরা আল আহজাবের ৫৯ নম্বর আয়াতে নবী সাহায়ের স্ত্রী, কন্যা এবং মুমিন নারীদেরকে চাদর দিয়ে নিজেদের আবৃত করতে বলা হয়েছে, যাতে তাদের চেনা যায় এবং উত্ত্যক্ত করা না হয়। ঐতিহাসিক প্রেক্ষাপট দেখলে বোঝা যায় এটি ছিল তৎকালীন সমাজের বিশৃঙ্খলা থেকে মুসলিম নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করার একটি বিধান। ইসলাম যখন আরব থেকে পারস্য, আফ্রিকা, এশিয়া এবং ইউরোপে ছড়িয়ে পড়ে, তখন এটি স্থানীয় সংস্কৃতির সাথে মিশে যায়। এর ফলে হিজাবের বিভিন্ন রূপ তৈরি হয়, যা সত্যিই অসাধারণ। আধুনিক বিশ্বে হিজাবের অর্থ আরও ব্যাপক হয়েছে। ঔপনিবেশিক কালে অনেক মুসলিম দেশে হিজাবকে পশ্চাৎপদতার প্রতীক হিসেবে দেখা হতো এবং অনেক জায়গায় এটি নিষিদ্ধ করার চেষ্টাও করা হয়েছিল। কিন্তু আজ বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মুসলিম নারীর কাছে হিজাব শুধু একটি ধর্মীয় দায়িত্বই নয়, এটি তাদের পরিচয়ের একটি শক্তিশালী প্রতীক। এটি তাদের আত্মবিশ্বাস, স্বাধীনতা এবং বিশ্বাসের বহিঃপ্রকাশ। অনেক পশ্চিমা দেশে এটি রাজনৈতিক বিতর্কের বিষয় হলেও বহু নারী এটিকে তাদের ব্যক্তিগত পছন্দের অধিকার হিসেবে দেখেন। তাহলে আমরা দেখলাম হিজাবের ইতিহাস অনেক গভীর এবং জটিল। এটি কোনো একক সংস্কৃতি বা ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে এবং বিভিন্ন সমাজে বিভিন্ন অর্থ বহন করেছে। হিজাব প্রাচীন সভ্যতার মর্যাদা থেকে শুরু করে ইসলামের নিরাপত্তা ও শালীনতার বিধান এবং আধুনিক যুগে এসে নারী পরিচয়ের এক শক্তিশালী প্রতীক হয়ে উঠেছে। এর বৈচিত্র্যই এর সৌন্দর্য। আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ইসলাম এবং এর গৌরবময় ইতিহাস সম্পর্কে আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।